আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ পুনর্গঠনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, তিনি নির্বাচনী যেই প্রচারণা সেটি গতকাল 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে। সেই 22 জানুয়ারি থেকে তিনি নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। আপনারা জানেন, তিনি 21 জানুয়ারি রাতে তিনি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন রাতে। তারপর তিনি শ্বশুর বাড়িতে রাতের ডিনার শেষ করেন। এরপর দিন সকাল 10টার সময় সিলেট আলিয়া মাঠে জনসভায় বক্তব্য দেন। এরপর থেকেই তিনি পর্যায়ক্রমে পথসভা করে করে তিনি নিজ বাড়িতে পর্যন্ত পৌঁছান, অর্থাৎ ঢাকাতে যে তার নিজ যে বাড়ি রয়েছে সেখানে পর্যন্ত তিনি সেই পথসভা করে করেই সেখানে পৌঁছেছেন। এরপর আজকে তিনি রাজধানীর ভাসান থেকে নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়েছেন। তিনি তার গতকালকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছে। তিনি একটি পর্যায়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এই দেশে যতগুলি ভূমিকম্প হয়েছে 5 আগস্টের পরে, সেই সমস্ত ভূমিকম্পগুলি জামায়াতের শিরিকি কর্মকাণ্ডের কারণে হয়েছে। সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। তারপর থেকেই বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় শোনা যায়। তিনি কি বলতে চেয়েছেন? বাংলাদেশকে পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীদের পুনর্বাসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার 23 জানুয়ারি ভাসান থেকে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। বিএনপি চেয়ারম্যান বলেন, আন্দোলন ও সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গঠন করতে হবে। স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। এখন দেশে পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। আমি, তুমি ও ঢামির নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের মুখ দেখে সমস্যা জানতে চাই। আমার সমস্যা প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবেন এবং তাদের সমস্যা শুনে সমাধান করবেন। এ সময় নিজের পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড ঋণের ব্যবস্থা করে কৃষি উন্নয়নের কাজ করবে বিএনপি। তাছাড়া যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষা ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করতে চাই আমরা, যাতে ভবিষ্যতে তারা কর্মসংস্থান, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যাওয়া বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ তাদের ক্ষমতায়নের বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নে বিএনপির কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে যতবার জনগণ নির্বাচিত করেছে ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সবার আত্মীয় স্বজনকেও অনুরোধ করবেন ধানের শীষে ভোট দিতে। বক্তব্য শুরুর আগে ভাসান থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি একজন ভ্যান চালক ও গৃহিণী এবং বস্তিবাসী ছাত্রদের সঙ্গে ভাসান থেকে সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি নির্বাচিত হলে এই ক্ষমতায় গেলে ক্ষমতার
সমাধানের আশ্বাস দেন তিনি। এদিন আসরের নামাজের আগে থেকেই বিআরবি ময়দানে বিএনপির নেতাকর্মী ও ভোটাররা আসতে শুরু করে মাগরিবের নামাজের আগেই বিআরবি মাঠ খানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।